মাতা। কল্যাণ হোক পুত্র। ঋষিমুনিদের সেবা এক লক্ষ্মী গৃহিণীর ধর্ম। আমি শুনলাম এখানে নাকি এক মহান ঋষি আর তার শিষ্যদের ভোগের আয়োজন করা হয়েছে। আমিও ওনাদের সেবাদান করতে উপস্থিত হয়েছি। ঋষিবর আর ওনার শিষ্যরা ভোজনের জন্য প্রতীক্ষা করছেন। আরম্ভ করি। মাতা, যেই ভোজন আমরা ঋষি দুর্বাসা আর ওনার শিষ্যদের জন্য তৈরি করেছিলাম সেগুলো দূষিত হয়ে গেছে। আমাদের সৌভাগ্য যে আপনি ঋষিদের সেবা করার জন্য এই পবিত্র কাজে আমাদের সাহায্য করতে এসেছেন। কিন্তু ঋষিদের ভোজন দেওয়ার মতো আমাদের কাছে যে কিচ্ছু নেই। নির্মল হৃদয় নেওয়া শুভ সংকল্প অবশ্যই পূরণ হয়। আপনি আপনার সমস্যার সমাধান অবশ্যই পাবেন। মনে হচ্ছে ওই পাত্রেও ভোজন আছে, যা এখনো শুদ্ধ এবং পবিত্র। ওই পাত্রে রাখা খাবার তো ভগবান শিবকে ভোগ অর্পণ করার জন্য আমি নিজে প্রস্তুত করেছিলাম, আর ওটা সুরক্ষিত স্থানেই রয়েছে। তাহলে আর বিলম্ব কিসের? সর্বপ্রথম ভগবান শিবকে ওনার ভোগ অর্পণ করুন। ভগবান মহাদেবের কৃপায় আপনার এই সমস্যার সমাধান অবশ্যই হবে। পাত্রটা এখানে রেখে মহাদেবের উদ্দেশ্যে ওনার ভোগ অর্পণ করুন। হে ঈশ্বর, এই গৃহিণীর বিশ্বাস যেন সত্য হয়। হে কৃপানিধর, আপনার কৃপার ফলে ঋষি দুর্বাসা এবং তার শিষ্যরা শুদ্ধ আর পর্যাপ্ত ভোজন গ্রহণ করতে পারবে। আমার হনুমান ঋষি দুর্বাসার প্রকোপ থেকে সুরক্ষিত আছে। এত বিলম্ব? হনুমান কোথায়? আমাকে এবং আমার শিষ্যদের আহারের জন্য এত অপেক্ষা কোনোদিন করতে হয়নি। যথেষ্ট অনাদর হলো আমার। ক্ষমা করবেন ঋষিবর, আমার প্রার্থনা
আর কিছুক্ষণ প্রতীক্ষা করুন। হনুমান ভগবান শিবকে ভোগ দান করে যত শীঘ্র সম্ভব আপনাদের জন্য ভোগ প্রস্তুত করবে। হে প্রভু, আমি সৎ মনে আপনাকে যদি আমি সেবা করে থাকি, আর যদি মাতা পিতারও সৎভাবে সেবা করে থাকি, যদি সমস্ত ধর্ম আর কর্তব্য পালন করে থাকি, তাহলে প্রভু আমাকে আজকে সাহায্য করুন, যাতে ঋষি দুর্বাসা এবং তার শিষ্যরা না ভোজন করে এখান থেকে যায়। হে প্রভু, আমার হনুমান যেন ঋষি দুর্বাসার সেবা করার নিজের প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে। আমার পরিবারের সম্মান রক্ষা করুন। আমাদের ওপর যেন অতিথিদের আপ্যায়ন না করতে পারার কলঙ্ক না লাগে প্রভু। আমার পুত্রকে যেন সংকট স্পর্শও না করতে পারে। আমাদের ওপর কৃপা করুন প্রভু। হে হে প্রভু, প্রভু, এই এই ভোগ ভোগ গ্রহণ করুন। আমার স্বামী ভগবান মহাদেব এই পাত্র গ্রহণ করে এই পাত্রের ভোগ অক্ষয় করে দিয়েছেন। এবারেতে আবরণ রেখে ভোজন বিতরণ করুন, ভোজন কম পড়বে না। আমি জানি আপনি এটাই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। আমার ভয় করছে যে এইটুকু ভোজন দিয়ে সমস্ত ঋষিদের কেবল ভোজন নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেবের প্রসাদ এটা। সম্পূর্ণ সৃষ্টির উৎস যিনি, ওনার ক্ষুধা তৃপ্তি হলেই এখানে উপস্থিত ঋষি ও ওনার শিষ্যদেরই নয়, সম্পূর্ণ সংসারের ক্ষুধা তৃপ্তি ঘটে। দুশ্চিন্তা করবেন না, আসুন আমার সাথে। ভোজন পরিবেশন আরম্ভ করুন। এত বিলম্বের পরেও ব্যাস এক থালা ভোজন নিয়ে এসেছে হনুমান। কি করে মেটাবে ও আমাদের ক্ষুধা? প্রণাম ঋষিবর।
सफल करे सब काज, आशीष देत माँ अन्नपूर्णा आज। है बाधा पग पग पर, हनुमत सेवा करे निरंतर। वाली रावण खल है तत्पर, दुर्वासा की सेवा दुष्कर। कठिन पड़ी है ये परीक्षा, कैसे पूर्ण करे ऋषि इच्छा। महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ঋষিবর, বিলম্বের জন্য ক্ষমা চাইছি। এবার আপনি ভোজন গ্রহণ করুন। আর আমার শিষ্যরা? হ্যাঁ ঋষিবর, আমি সমস্ত ঋষিদের ভোজন দিচ্ছি। এ কি আশ্চর্য হলো! এসব কি দেখছি অতি বল। ভোজন করা শুরু করুন। হনুমান, তোমার উপর মাতা অন্নপূর্ণার কৃপা বর্ষিত হয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যশালী। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বিশ্বাসই তো হচ্ছে না অতিবল। এ তো অসম্ভব ব্যাপার। এত সব ভোজন তাড়াতাড়ি তৈরি হলো কি করে? এবার তুই কি করবি অতিবল? তুই এবার কি করবি অতিবল? অতিবলের ছল হয়ে গেল অসফল। এবার তুই কোথায় যাবি অতিবল? হে মাতা, এই প্রভু, আপনার ভক্ত আপনি হনুমানকে রক্ষা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দশানন রাবণ বারবার আমাদের পরিকল্পনা নিষ্ফল করে ওই মর্কট কি করে বেঁচে যায়? হ্যাঁ মহারাজ বালি, ঋষি দুর্বাসা এবং ওনার শিষ্যদের জন্য ভোজন প্রস্তুত করার চমৎকার তো হনুমান করেইছে, তারপরেও নিজের মন্ত্রে তারা সেটাও শুদ্ধ করে নিয়েছে। এবার ওই রাত্রের সব ঘটনা বলবে অতিবল। ঋষি দুর্বাসা সেই দিনকে জল আনার জন্য আদেশ করলেন, আর যখনই ও জল নিয়ে ফেরত এলো তখন মহারিষি ঘুমিয়েছিলেন, আর তখন ও সারা রাত ধরে সেখানেই দাঁড়িয়েছিল। সেটা সাক্ষী ছিলাম আমি অতিবল। প্রণাম ঋষিবর। এখানে দাঁড়িয়ে আছো কেন হনুমান? তুমি কি সমগ্র রাত্রি এখানেই ছিলে? ঋষিবর, আপনার নিদ্রা ভঙ্গ হওয়ার পর আপনার অবশ্যই জল পিপাসা পাবে, তাই আমি তখন থেকে এই জন্য দাঁড়িয়ে আছি যাতে আপনার নিদ্রা ভঙ্গ না হয়। আপনার যখনই জল পিপাসা লাগবে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তোমার সেবা ভাব, তোমার কর্তব্য নিষ্ঠা অদ্বিতীয়। তোমার কল্যাণ হোক পুত্র। সেটা দেখার পর খুব রাগ করলো অতিবল। ওর এই কঠোর ধৈর্যে দুর্বাসা মুনিকে ওই হনুমানও প্রভাবিত করে নিল। সেটাই হলো ওর ব্যক্তিত্বের বল, যেটা দেখেছে এই অতিবল। আমার সম্মুখে আমার পরম শত্রু ওই মর্কটের গুণগান গাওয়ার দুঃসাহস দেখিয়েছ তুমি অতিবল। না না মহারাজ, অতিবল ওই মর্কটের গুণগান করতে নয়, আপনাকে এই বিশেষ বিশেষ সংবাদটা দিতে এসেছে, যার ফলে আপনার অনেক উপকার হতে পারে। তবে বিলম্ব কিসের জন্য? শীঘ্র বলো। এই প্রাতঃকালে ঋষি দুর্বাসার সমগ্র শিষ্য ওনাকে অনুরোধ করছিল যে উনি যেন হনুমানকে কল্পবৃক্ষের সুরক্ষার জন্য নিয়োগ করে দেন। আরো কিছু বলবেই অতিবল। ওই মহর্ষি দুর্বাসা ঋষি কঠোরভাবে বললেন যে হনুমানের কর্তব্য বোধের ওপর আমার কোনো সন্দেহ নেই।
আমাকে ওর আরো একটা পরীক্ষা নিতে হবে। আমি জানতে চাই ওর অসম্ভবকে সম্ভব বানানোর শক্তি আছে না নেই। প্রণাম ঋষিবর, আপনি আমায় স্মরণ করেছিলেন। বলুন কি আদেশ আমার জন্য? বৎস হনুমান, আমি একটা যজ্ঞের আয়োজন করতে চাই, কিন্তু তার জন্য আমার সপ্তদ্বীপের মাটি চাই। আপনার আশীর্বাদে হনুমান এই কার্য অবশ্যই পূর্ণ করবে ঋষিবর। শীঘ্র নয়, অতি শীঘ্র। আজকের মধ্যাহ্নের মধ্যেই এই কার্য সম্পন্ন করতে হবে হনুমান। যথাজ্ঞা ঋষিবর। অর্থাৎ ঋষি দুর্বাসার ক্রোধকে জাগ্রত করার জন্য আজকেই মধ্যাহ্নের মধ্যে সপ্তদ্বীপের মাটি নিয়ে ওই মর্কটের সুমেরুতে ফেরা অসম্ভব করতে হবে।